আমরা পৌঁছে গেছি যাদবপুর এডবিতে এবং তুলে ধরছি সেখানকার দৃশ্য। ইডির আইপ্যাক অভিযানের জেরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিতর্কের ঝড় বইছে। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা যখন এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে, ঠিক তখনই টিএমসি ইডির এই পদক্ষেপকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে। ইডির এই অভিযানের বিরুদ্ধে সুর চড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 9 জানুয়ারি 2026 দুপুর 2টোয় এক মহা মিছিলের ডাক দিয়েছেন, যেটা যাদবপুর এডবি থেকে শুরু হয়ে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। এই মিছিলে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব। এই সভাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও বক্তব্য রেখেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, সায়নী ঘোষ এবং দেব। এই সভাতে তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম আমরা।
না রিজার্ভ ব্যাংকের ডেলিভারি, না সিবিআই ডেলিভারি বয়, না ইডি ডেলিভারি বয়, কার ডেলিভারি বয় তোমরা? বড় বড় কথা বলে। हमारा परिवार का कोई पॉलिटिक्स फॉर्म 8 फिल আপ করার অধিকার আছে। তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেলের লোক নিয়ে গিয়ে তিনি নাকি আবার ইনকাম ট্যাক্সে কাজ করেন, শিবা খান্না, তাকে দিয়ে এআই করে 54 লক্ষ ডিলিট করে দিল। আর কি করলো বলো, ইয়ারও ডিলিট করেছে। ইয়ারও বেচারা জানেই না, তাদের অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে যে আমাদের নামে বলা হচ্ছে আমরা জানি না। কত বড় অন্যায় করলেন, কত বড় অন্যায়। তারপর 1,30,00,000 চিঠি পাঠিয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম 95 বছর 90 বছর মহিলা। মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, কেউ কেউ বাপের বাড়ি থেকে যায়, সেটা তার ব্যাপার। এটা পরম্পরা, এটা গাধারা জানে না কর্তব্যগুলো। মেয়েরা যখন বিয়ে করে নিজের টাইটেলের সাথে বরের টাইটেলও দিতে পারে। অনেক সিঙ্গেল মাদারও আছে, আবার অনেকে বরের টাইটেলটাকে নিজের টাইটেল করে। যারা যারা পদবি চেঞ্জ করেছে সব বাদ। Is it okay? Next destination is election commission. চলো করতে হবে, লড়াই করতে হবে। আর যাদের যাদের ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা লড়াই হবে, খেলা হবে। আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে দেখুন, দাঁড়াও দাঁড়াও, এসব কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে। 3 বারের এমপি। এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো, আর দিল্লিতে পুতলে এখানে এসে জন্মাবো। এটা বাংলার মাটি মাথায় রাখবে। কার দায়িত্বে প্লেন চলে, কার দায়িত্বে? আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো, আমরা জানতে পারতাম, খোঁজ রাখতাম। গত 10 বছর ধরে বাইরে কে আসছে আমাদের জানায় না, লুকিয়ে রেখেছি। কিরকম আইন দেখুন, একদিকে বলছে 2002 এর পরে জন্মেছে যারা, অমাত্য সেনকে প্রশ্ন করছে। এবং উপরেও আমার সাথে যারা এসছেন তারা সবসময় আমাদের সাথে আমাদের পাশে থাকে, তারা আজকেও এসছেন। আমার স্পেশাল থ্যাঙ্কস টু দেম অলসো। সবাই ভালো থেকো, সকলকে হ্যাপি নিউ ইয়ার। Honorable Judge is a judicial order. They have passed a judicial order, and judicial order cannot be changed by an administrative way. Chief Justice, which has been written to the Chief Justice, that is an administrative forum. And in an administrative forum, even the Chief Justice cannot change a judicial order. It is known to every lawyer. But why ED has done? Amit Shah thinks that he has purchased the entire India. That is, so the hearing is arrogance. On the 14th itself. So the previous order stays, as you said. Huh? The previous order stays. Naturally, that is the only order. Because this order cannot be, a judicial order only can be changed by the higher bench, not by the Chief Justice in the administrative. দিদি যেটা বলেছে সেটাই হবে। মানুষ তো রেডি, দেখতে পাচ্ছেন তো, হাঁটলেন না হাঁটেননি, গাড়িতে করে ওপরে ছিলেন, যদি হেঁটে থাকেন তাহলে বুঝে যাবেন কি মানুষ কি চাইছে। আজকের মিছিল সম্পর্কে যদি একটু বলেন। আজকের মিছিল সম্পর্কে একটু আজকের মিছিল তো বিশাল মিছিল হয়েছে। এই মিছিল হচ্ছে বিজেপির অত্যাচার, স্বৈরাচার, ভ্রষ্টাচার, ব্যভিচারের বিরুদ্ধে। যে ভারতবর্ষের মসনদে একটা সাম্প্রদায়িক, একটা অত্যাচারী, স্বৈরাচারী সরকার আছে, যারা বাংলার আগে আজকে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেই বাংলাকে অবমান করার চেষ্টা করছে, বাংলাকে অবহেলা করার চেষ্টা, তার বিরুদ্ধে। থ্যাংক ইউ স্যার। ওরা বুঝে ওদের ক্ষতি হয়েছে, আজকে এটা করতে ওটা করেছে, আবার ওই ক্ষতি হয়েছে। 2
2026 গোল খেয়ে বেরিয়ে গেছে, অলরেডি 2 গোল হয়ে গেছে, 2 সলিড গোল, আরেকটা মারবে হ্যাটট্রিক।